করবো আমার বাইসেপ ওয়ার্কআউট রুটিন আর ফোর আর্মস ওয়ার্কআউট রুটিন, যেটা মোস্ট প্রবলি আমি ব্যাকের সাথে করে থাকি। তো আজকে সেটা দেখাবো। ফার্স্ট ওয়ার্ম আপের জন্য আমি রিভার্স গ্রিপ পুল আপ করি। এটা 20টা করে 3 সেট, 50 থেকে 60টা রেপিটেশন আমি করে নিই। ফার্স্ট ওয়ার্কিং সেট বারবেল কাল দিয়ে শুরু করছি। তো প্রথম ওয়ার্ম আপ করে নিলাম 20টা ফ্রি ওয়েটে। বারবেল কাল করার সময় দেখতে হবে কি যেন ওয়েটটা ওপরে গিয়ে খুব তাড়াতাড়ি যেন না আসে। এখানে মাসেল স্কুইজ হওয়া খুব জরুরি। মাসেল স্কুইজ, হোল্ড, দেন স্লো ডাউন ভেরি কন্ট্রোললি। খুব বেশি ওয়েট নিলে চলবে না, একটা মডারেট ওয়েট নেবে যেটা তুমি খুব ইজিলি কন্ট্রোল করতে পারো। মাথায় রাখবে কি যে বাইসেপ ওয়েটের চক্করে বড় হয় না, ছোট মাসেল খুব, এটা স্কুইজ করতে হয়। যত ম্যাক্সিমাম তুমি স্কুইজ করবে মাসেলটাকে, হোল্ড করবে, ততই তোমার তাড়াতাড়ি গ্রো হবে। সেকেন্ড ওয়ার্কিং সেট হবে কনসেন্ট্রেশন কার্ল। কনসেন্ট্রেশন কার্লে এটা হচ্ছে বাইসেপের পিক মাসেলের জন্য করা হয়। এটাকে কোনো রেপিটেশন কাউন্ট করার দরকার নেই। মিনিমাম ওয়েট নেবে, হোল্ড করে করে পুরো নিচে, ফুল রেঞ্জ অফ মোশন, হাফ হাফ করবে না, পুরো টাইট স্লোভাবে পুরো নিচে, টাইট অ্যান্ড স্কুইজ, স্লো ডাউন। আর কোনির পজিশনটা ঠিক দেখে নেবে কোথায় রাখছি আমি, ওইভাবেই রাখবে, খুব ওপরে না খুব নিচেও না। 3 নম্বরে আমার বাইসেপের ফেভারিট ওয়ার্কআউট হলো প্রিচার কার্ল। এটা আমি ইজেড বারেই পারফর্ম করছি, কারণ এটা মাসেল কন্ট্রাকশনটা খুব ভালো আছে। তোমার যদি স্টেট বারে আসে তো স্টেট বারে করো, নাহলে ইজেড বারেই আমি প্রেফার করি। এটাও সেম, উপরে উঠে স্কুইজ করবো মাসেল এবং স্লো ডাউন, পুরো নিচে হবে। এটাও বাইসেপ পিকের ওয়ার্কআউট লং হেডের জন্য। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্কআউট হ্যামার কার্ল। এটা কেবিল ডাম্বেল দুটোই হয়, আমি ডাম্বেলে প্রেফার করি বেশি, কারণ এটা সেম কন্ট্যাক্টে ভালো হয়। পুরো হোল্ড করে করবে। আগেই বলেছিলাম বাইসেপ খুব ছোটো মাসেল, তাই কন্ট্রাক্ট হওয়াটা খুব জরুরি আর স্কুইজ করাটা খুব জরুরি। যত তুমি ভালো স্কুইজ করে করবে ততই দেখো তোমার মাসেলে বেশি কন্ট্রাক্ট ফিল হচ্ছে। নর্মালি আমি 15-20 নিয়ে তো আরামসে মেরে দিই, কিন্তু দেখতে পেয়েছো কন্ট্রাক্ট করে আর খুব স্কুইজ করে মারলে 12.5তেই আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। ফোর আর্মসের ফার্স্ট ওয়ার্কআউট করবো কেবিল রিভার্স কার্ল। এটা নর্মাল বারবেলেও করা যায়, আর কেবিলে করলে এটা কি হয় পুরো নিচের দিকে টানটা খুব ভালো থাকে, তাই কেবিলে প্রেফার করি। এটা খুব লাইট ওয়েট নেবে এবং হোল্ড করে করে খুব স্লোভাবে নিচে নামাবে, আর তোমার মাইন্ড মাসেল কানেকশন পুরোটাই রিস্টে থাকবে, বাইসেপে নয়। রিস্ট খুব ছোটো মাসেল, আর বাইসেপ করার পরে ওটা তো অলরেডি অনেকটাই ট্রেন হয়ে গেছে, তাই রিস্টে আমি 2 থেকে 3টা ম্যাক্সিমাম ওয়ার্কআউট করবো। সেকেন্ড ওয়ার্কিং সেট করবো রিস্ট কার্ল মেশিনে, রিভার্স রিস্ট কার্ল। এটা পুরো এভাবে টাইট করবে এবং পুরো রিলিজ করবে, পুরো নিচ অবধি, আবার পুরো টাইট, পুরো রিলিজ, ঠিক যেভাবে করছি ওভাবে। হোল্ড, স্কুইজ, পুরো রিলিজ। আর মিনিমাম রেপিটেশন তুমি 25 থেকে 30টা ট্রাই করবে, তবে গিয়ে রিস্টে পুরো পাম্প নেবে ভালো করে। বাইসে আমার তো 10-12টা করলে হবে না। আর বেশি না করে এটাকেই এই রিস্ট কার্ল মেশিনে আবার নর্মাল গ্রিপ নিয়ে সেম ওপরে হোল্ড এবং পুরো রিলিজ, হোল্ড, পুরো রিলিজ। এটাও সেম 25 থেকে 30টাই ট্রাই করবে, তবে গিয়ে দেখে রিস্ট পুরো পাম্প হয়ে গেছে, আর বেশি লাগবে না, খুব ছোটো মাসেল এটা। আর সপ্তাহে 2 দিন ট্রেন করলেই এনাফ। আজকে করলাম তো বাইসেপে কয়েকটা ওয়ার্কআউট, নেক্সট ডে করবো বাইসেপ, যেটা অনেকে বলে রাউন্ডনেসের জন্য কি বাইসেপ পিকের জন্য স্পেশাল পিক ওয়ার্কআউট আরেকদিন দেখাবো। তো ওয়ার্কআউট শেষ, জাস্ট একটা চেক করে নিলাম পাম্পটা।